হ্যালো ডিজাইনার, স্বাগত আপনাকে ডেভস ড্রাইভে। আমি নাজমুল ইসরাকি। আজকে আমরা দেখব কীভাবে ফটোশপের মাধ্যমে কোনো একটা ছবিতে খুব সহজেই গ্লো ইফেক্ট দেওয়া যায়। তো চলুন শুরু করা যাক। ওকে, তো এখানে আমরা একটা ছবি ওপেন করে নিলাম। এবার এখানে একটা বাইসাইকেল দেখতে পাচ্ছি। এর যে রিম রয়েছে, এই রিমের মধ্যে আমরা গ্লো ইফেক্ট দিব। কন্ট্রোল চেপ রেখে জে প্রেস করে একটা কপি লেয়ার নিয়ে নিলাম এবং এর ব্যাকগ্রাউন্ড লেয়ারের ভিজিবিলিটি অফ করে দিলাম। ওকে, এবার কপি লেয়ার সিলেক্ট করে এখান থেকে আমরা কালার লুকআপে চলে যাব। কালার লুকআপ থেকে থ্রিডি লুট ফাইল। ওকে, থ্রিডি লুট ফাইল থেকে এটাকে আমরা নাইট ফ্রম ডে, ওকে, এটা সিলেক্ট করে দিই। তো এবার এটার ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট নিয়ে কাজ করব। তো এখান থেকে আমরা কন্ট্রাস্ট বাড়িয়ে দেব। ওকে, কন্ট্রাস্ট 95 করে দিলাম এবং ব্রাইট কিছুটা কমিয়ে দিলাম, -10 করে দিলাম। ওকে, এবার নতুন একটা লেয়ার নিয়ে নেই। ওকে, নতুন লেয়ার নেওয়ার পরে এখানে আমরা কাজ করব। প্রথমে আমাদেরকে এই লেয়ার দুটো রয়েছে, ব্রাইট কন্ট্রাস্ট এবং কালার লুকআপের যে লেয়ার দুটো রয়েছে, এই লেয়ার দুটোর ভিজিবিলিটি অফ করে দেব, যাতে আমরা পেন টুলের মাধ্যমে ভালোভাবে একটা পাত নিতে পারি। ওকে, তো এখানে আমরা যদি পেন টুলের মাধ্যমে পাত নেই, ওকে, তো এভাবে পেন টুলের মাধ্যমে আমরা একটা রাউন্ড শেপ নিয়ে নিই। আচ্ছা, এখানে আমাকে সবচেয়ে সহজ হয় যদি আমরা কার্ভেটর পেন টুল সিলেক্ট করে নিই। কার্ভেটর পেন টুল সিলেক্ট করে জাস্ট এভাবে প্রপারলি রাউন্ড শেপ হয়ে যাচ্ছে। তো এভাবে জাস্ট ক্লিক করেই আমরা একটা রাউন্ড শেপ নিয়ে নিতে পারি খুব সহজে। এবার এই পেছনের যে রিম রয়েছে, এই চাকাতেও আমরা ওকে, এবার ব্রাশ টুল সিলেক্ট করে নিই। ব্রাশ টুল সিলেক্ট করে এখান থেকে হার্ড রাউন্ড ব্রাশ সিলেক্ট করে নিই। এবার এর হার্ডনেস দেখতে পাচ্ছি 100% রয়েছে এবং অপাসিটি 100% করে দেই, ফ্লো 100% করে দেই। আমরা আবার পেন টুল সিলেক্ট করি অথবা এ প্রেস করে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিলাম। রাইট মাউস ক্লিক করলে দেখতে পাচ্ছি স্ট্রোক সাবপাথ। তো এখান থেকে আমরা স্ট্রোক সাবপাথ সিলেক্ট করে নিই। এবার স্ট্রোক সাবপাথের যে টুল রয়েছে, টুল অপশনে অবশ্যই ব্রাশ সিলেক্ট করতে হবে এবং ওকে। আচ্ছা, এখানে ব্রাশ সাইজ অনেক বড় থাকার কারণে এটা অনেক বড় একটা স্ট্রোক চলে আসছে। কন্ট্রোল চেপে জেড প্রেস করে আমরা পূর্বের অবস্থায় ফিরে আসি এবং ব্রাশ সিলেক্ট করে এখান থেকে ব্রাশ সাইজ আমরা 20 করে দিই। ওকে, এবং এখানে যে কালার রয়েছে, কালার আমরা ডিফল্ট কালার দিয়ে দিই, অর্থাৎ এখানে আমরা হোয়াইট কালার নিব। ডিরেক্ট সিলেকশন টুল অথবা এই পেন টুল সিলেক্ট করে আবারও কার্সারকে এই পাতির উপর রেখে রাইট মাউস ক্লিক করে এটাকে আমরা স্ট্রোক সাবপাথ করে দিই। ওকে, এবার দেখতে পাচ্ছি সিলেকশনে এটা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সিলেক্ট করা রয়েছে, পেছনের রিম সিলেক্ট করা রয়েছে। তো এই জন্য আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটা সিলেক্ট করে নিই। এবার রাইট মাউস ক্লিক করে স্ট্রোক সাবপাথ। ওকে, ওকে, এবার এখান থেকে আমরা এই যে ডিলেট পাথগুলো আমরা ডিলিট করে দিলাম। এর ভিজিবিলিটি আমরা অ্যাক্টিভ করে দেই। এখানে আমরা গ্লো লিখলাম। ওকে, এখান থেকে আমরা এই এফএক্স সিলেক্ট করে এখান থেকে আমরা চলে যাব আউটার গ্লোতে। তো লেয়ার স্টাইল ওপেন হয়েছে, লেয়ার স্টাইল প্যানেল ওপেন হয়েছে। এখান থেকে আমরা এই আউটার গ্লো দিয়ে দিব। এখানে রেড কালার দেওয়া আছে, আমার চাইলে আমরা অন্য কোনো কালারও নিয়ে নিতে পারি, গ্রিন নিতে পারি বা ব্লু নিতে পারি অথবা ইয়েলো নিতে পারি, প্রয়োজন মতো যে কোনো কালার আমরা কিন্তু দিতে পারি। এখানে আমি রেড কালার সিলেক্ট করে নিই, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ব্লু হয়েছে তাই আমি এখান থেকে রেড নিয়ে নিই। ওকে, এবার এখান থেকে আমরা এই যে অপাসিটি রয়েছে, অপাসিটি চাইলে আমরা কমই দিতে পারি, এটা 100%ই রেখে দিই। ওকে, এরপরে এখানে নিচে রয়েছে নয়েজ। যদি আমরা নয়েজ বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশ একটা, যে অংশটুকু গুলো হয়েছে সেই অংশটা কিন্তু বেশ নয়েজ চলে আসছে। তো নয়েজ আমরা নিব না। এরপর রয়েছে স্প্রেড। ওকে, স্প্রেড যদি আমরা বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি ওকে গ্লো অংশটা কিন্তু বেশ রাফ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো এটাকে আমরা 8% রাখি। ওকে, এরপর রয়েছে সাইজ। গ্লোয়ের সাইজ কতটুকু নিব সেটা কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এখানে আমরা 200 করে দিই। এরপরে এখানে যে রেঞ্জ রয়েছে, রেঞ্জও চাইলে আমরা কমাতে বা বাড়াতে পারি। এর রেঞ্জ আমরা 35 রয়েছে রেঞ্জ। আচ্ছা, এই সাইজ বাড়িয়ে দিয়ে এর রেঞ্জ আমরা কমিয়ে দিই। আচ্ছা, রেঞ্জ 45 করে দিই। আচ্ছা, এবার ওকে করে দিই।
পরবর্তীতে চাইলে আমরা এটাকে আবার কারেকশনও করতে পারবো, অর্থাৎ এখানে এই যে গ্লো, তো এখানে গ্লো এই যে আউটারগুলোতে ডাবল ক্লিক করলে আবার ওই লেয়ার স্টাইল প্যানেল ওপেন হবে, এখান থেকে আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। ওকে, গ্লো লেয়ার অ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা ফিল্টারে চলে যাবো, ফিল্টার থেকে ব্লাওয়ার এবং ব্লাওয়ার থেকে গাউসিয়ান ব্লাওয়ার। ওকে, গাউসিয়ান ব্লাওয়ারে চলে যাব। ওকে, তো এখানে আমরা 3 নিয়ে নিলাম, তো হচ্ছে বেশ ভালোই গ্লো হয়েছে, 3.5 নিয়ে নিই। ওকে, তো আমরা ওকে করে দিই। এবার এখানে যেটা আমাদের করতে হবে এটা হচ্ছে এখানে আমরা আরেকটা নতুন লেয়ার নিয়ে নিই এবং এখানে একটু জুম করে নিই। এবার এই যে গ্লো যে অপশন রয়েছে এটাকে আমরা এর ভিজিবিলিটি অফ করে দিই, এর ভিজিবিলিটি অফ করে দিই। ওকে, এবার এখান থেকে আমরা পেন টুল সিলেক্ট করে, এখানে দেখতে পাচ্ছি কার্ভেটর পেন টুল রয়েছে, আমরা নর্মাল পেন টুল যেটা এটা সিলেক্ট করে নিই। এবার এখানে কিছু সিলেকশন নিব। ওকে, এরপরে এখান থেকে আমরা এই অংশটা এভাবে সিলেকশন নিয়ে নিই। ওকে, এরপরে এখান থেকে আমরা এই অংশটা সিলেক্ট করে নিব। ওকে, তো এভাবে আমরা এই অংশটাকে সিলেক্ট করে নিলাম এবং এই জায়গায় যে অংশটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে নিই। এখানে পেন্টুলের মাধ্যমে কতগুলো পাত নিয়ে নিলাম, এবার এই পাতগুলোকে আমরা সিলেকশন করে দেবো। এর জন্য কন্ট্রোল চেপে রেখে এন্টার প্রেস করলে সবগুলো কিন্তু একটা সিলেকশন চলে আসছে। ওকে, এবার আমরা এর ভিজিবিলিটিগুলো অন করে দিই। ওকে, ভিজিবিলিটি অন করে ইরেজার টুল সিলেক্ট করে নিব। এর শর্টকাট কি হচ্ছে ই চেপে ইরেজার টুল সিলেক্ট করে নিলাম। ওকে, আচ্ছা দেখতে পাচ্ছি ইরেজার টুল সিলেক্ট হচ্ছে না, কারণ এখানে কোনো লেয়ার সিলেক্ট করা নেই, তো এই জন্য আমরা এই গ্লো লেয়ার সিলেক্ট করে নিব। ওকে, আমরা এই লেয়ার অন সিলেক্ট করলে কিন্তু কাজ করবে না। ওকে, কারণ লেয়ার অনে কিছুই নেই, এখানে যে গ্লো রয়েছে গ্লোগুলোকে আমরা এখান থেকে মুছে দিব। চাকার সাথে হচ্ছে গ্লো, অতএব সেই গ্লো এটার পেছনে চলে যাবে। তো এই যে লেয়ার রয়েছে এই লেয়ার সিলেক্ট করে এবার আমরা এটাকে ব্রাশ সাইজ বড় করে, ওকে, জাস্ট ব্রাশ করে দিলে দেখতে পাচ্ছি এখানে ইরেজ হয়ে যাচ্ছে। ওকে, একটু জুম করে নিই। এবার কন্ট্রোল চেপে রেখে ডি প্রেস করে দেখতে পাচ্ছি এগুলো সব ডিসিলেক্ট হয়েছে। এবারে লেয়ার অন সিলেক্ট করে নিই, ব্রাশ সিলেক্ট করে নিই এবং ব্রাশের এখান থেকে সফট রাউন্ড প্রেশার অপাসিটি সিলেক্ট করে নিই, সফট রাউন্ড প্রেশার অপাসিটি ব্রাশ সিলেক্ট করে নিই এবং এখানে যে অপাসিটি রয়েছে এটাকে 50 করে দিই, ফ্লো 20% করে দিই এবং এর যে স্মুথনেস রয়েছে স্মুথনেস 100%ই থাকুক। এবার এখানে যে কালার রয়েছে কালার রেড করে দিই। ওকে, কালার রেড করে দিলাম। এবার ব্রাশ সাইজ বড় করে যদি আমরা পেইন্ট করি সফট একটা রেড লাইট কিন্তু চলে আসছে। ওকে, এবার এটা ইরেজ করার কারণে এখানে কিছু গ্লো চলে গেছে, তো এখানে আমরা কিছু গ্লো অ্যাড করব, এজন্য গ্লো অ্যাড করে দিলাম। এবার এখানে ব্রাশ সাইজ বড় করে গ্লো দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা আরেকটা লেয়ার নিয়ে নিই। এবার এখানে চাইলে আমরা এভাবে বাইরে একটু গ্লো বাড়িয়ে দিতে পারি। ওকে, ওকে, তো এটা মনে হচ্ছে একটু অতিরিক্তই হয়ে গেছে, তো এটাকে আমরা এর ভিজিবিলিটি অফ করে দিই। অর্থাৎ আমরা প্রয়োজনে চাইলে আমরা এভাবে এক্সট্রা গ্লো নিতে পারবো। ওকে, তো এখানে চাইলে আমরা আরও অনেক পার্টেই কিন্তু গ্লো ইফেক্ট দিতে পারি। ওকে ডিজাইনার্স, তো এভাবে চাইলে আপনারা যে কোনো ছবিতে খুব সহজেই গ্লো ইফেক্ট দিতে পারেন। আশা করি এটা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।